আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস 6। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হে বন্ধু, কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাইফ হালাক ইয়া সাদিক। এখানে কাইফ অর্থ কেমন, হালাক অর্থ তোমার অবস্থা, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। কাইফ হালাক ইয়া সাদিক, হে বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়া, আনা অর্থ আমি, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। এখন কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা, আলহিন অর্থ এখন। ওয়েন শুগল আলহিন, এখন কোথায় কাজ করো? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল ফি শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, ফি অর্থ মধ্যে, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল ফি শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। এখানে কবে এসেছিলে? এই বাক্যটির আরবি অর্থ হবে মাতা ইজি হুনা। এখানে মাতা অর্থ কবে, ইজি অর্থ এসেছিলে, হুনা অর্থ এখানে। মাতা ইজি হুনা, এখানে কবে এসেছিলে? আমি এসেছি 2 বছর। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইতনিন সানা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। আনা ইজি ইতনিন সানা, আমি এসেছি 2 বছর। প্রথম 6 মাস বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সিত্তা শাহার মাই হাতছেল ফুলুস। এখানে আউয়াল অর্থ প্রথম, সিত্তা অর্থ 6, শাহার অর্থ মাস, মাই হাতছেল অর্থ না পাওয়া, ফুলুস অর্থ টাকা। আউয়াল সিত্তা শাহার মাই হাতছেল ফুলুস, প্রথম 6 মাস বেতন পাইনি। মালিক টাকা দিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মাই আতি ফুলুস। এখানে মুদির অর্থ মালিক, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। মুদির মাই আতি ফুলুস, মালিক টাকা দিত না। 6 মাস পরে বেতন দিল। এই বাক্যটির আরবি অর্থ হবে সিত্তা শাহার বাদ জিব্রাতিব। এখানে সিত্তা অর্থ 6, শাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, জিব্রাতিব অর্থ বেতন দিল। সিত্তা শাহার বাদ জিব্রাতিব, 6 মাস পরে বেতন দিল। সব টাকা দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ফুলুস আতি। এখানে কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, আতি অর্থ দেওয়া। কুল্লু ফুলুস আতি, সব টাকা দিয়েছে। এখন টাকা আসে নিয়মিত। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ফুলুস ইজি নিয়মি। এখানে আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসে, নিয়মি অর্থ নিয়মিত। আলহিন ফুলুস ইজি নিয়মি, এখন টাকা আসে নিয়মিত। হ্যাঁ ভাই, সময় মতো পাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আখি আলা ওয়াক্ত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আখি অর্থ ভাই, আলা ওয়াক্ত অর্থ সময় মতো। আইওয়া আখি আলা ওয়াক্ত, হ্যাঁ ভাই সময় মতো পাই। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা রাতিব কাম ফুলুস। এখানে ইন্তা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইন্তা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? 2000 টাকা পাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলফাইন রিয়াল হাতছেল। এখানে আলফাইন অর্থ 2000, রিয়াল অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আলফাইন রিয়াল হাতছেল, 2000 টাকা পাই। কাজ কেমন লাগে এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে
কেফ শুগল আলহিন। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। কেফ শুগল আলহিন, কাজ কেমন লাগে এখন। এখন কাজ মোটামুটি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল কোয়েস। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, কোয়েস অর্থ ভালো। আলহিন শুগল কোয়েস, এখন কাজ মোটামুটি ভালো। কি কাজ করো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইন্তা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তুমি। অ্যাশ শুগল ইন্তা, কি কাজ করো তুমি। আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাক্কালা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, বাক্কালা অর্থ দোকান। আনা শুগল বাক্কালা, আমি দোকানে কাজ করি। কাজ কঠিন নাকি সহজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল সাআব ওয়াল্লা সহল। এখানে শুগল অর্থ কাজ, সাআব অর্থ কঠিন, ওয়াল্লা অর্থ অথবা বা নাকি, সহল অর্থ সহজ। শুগল সাআব ওয়াল্লা সহল, কাজ কঠিন নাকি সহজ। শুরুতে কঠিন ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সাআব। এখানে আউয়াল অর্থ প্রথম, সাআব অর্থ কঠিন। আউয়াল সাআব, শুরুতে কঠিন ছিল, এখন ধীরে ধীরে সহজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শোয়া শোয়া সহল। এখানে আলহিন অর্থ এখন, শোয়া শোয়া অর্থ অল্প অল্প বা ধীরে ধীরে, সহল অর্থ সহজ। আলহিন শোয়া শোয়া সহল, এখন ধীরে ধীরে সহজ। কত বছর থাকবা এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মজুদ হুনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো বা থাকবা, হুনা অর্থ এখানে। কাম সানা মজুদ হুনা, কত বছর থাকবা এখানে। সম্ভবত 3 বছর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন তালাতা সানা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। মুমকিন তালাতা সানা, সম্ভবত 3 বছর। দেশে সবাই কেমন আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফিল বালাদ কুল্লু খেইফ। এখানে বালাদ অর্থ দেশ, কুল্লু অর্থ সবাই, খেইফ অর্থ কেমন। ফিল বালাদ কুল্লু খেইফ, দেশে সবাই কেমন আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ কুল্লু কোয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুকরিয়ায়, কুল্লু অর্থ সবাই বা সব কিছু, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ কুল্লু কোয়েস, আলহামদুলিল্লাহ সবাই ভালো।